আজকে আমাদের কোনি উপন্যাস আলোচনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি কোনি সম্পর্কে, বিষ্ণুদা সম্পর্কে, উপন্যাস সম্পর্কে। আজকে সেসব সম্পর্কে জানবো না, আজকে শুধু কোনি উপন্যাসের বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ কিছু টিকা সম্পর্কে আজকে জানবো। যেমন দেখে নেওয়া যাক, উপন্যাসের নাম কোনি, লেখক মতি নন্দী, 1931 সালে জন্মগ্রহণ করেন, 2010 সালে পরলোক গমন করেন। আগের ভিডিওতেও আলোচনা করা হয়েছে। এবারে দেখে নেব বিষয়বস্তু। কোনি উপন্যাসটির শুরু হয়েছে গঙ্গার ঘাটের দৃশ্য দিয়ে। বারণী উৎসবের দিন গঙ্গার ঘাটে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ কোনিকে লক্ষ্য করেন এবং তার মধ্যে ভবিষ্যৎ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আবিষ্কার করেন। কোনিকে উপযুক্ত দাবিদার তৈরি করতে গিয়ে ক্লাবের রাজনীতির চক্রান্তে পড়ে ক্ষিতীশ জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপোলো ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। সেখানেই চলে কোনির প্রশিক্ষণ। প্রচণ্ড পরিশ্রম, অধ্যবসায় ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কোনি মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলা দলের হয়ে অংশ নিলেও বাদ পড়ে যায়। শেষে দলের সাঁতারু অমিয়ার পেটে ক্রাম্প ধরায় তার পরিবর্তে কোনি সুযোগ পেয়ে সাফল্য লাভ করে এবং বাংলা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করে। দুটি মানুষের দারিদ্র্য, বঞ্চনা, রাজনীতি প্রভৃতির বিরুদ্ধে লড়াই এখানেই হৃদয়গ্রাহী কাহিনী রূপে সকলের মন জয় করে নিয়েছে। এই হলো বিষয়বস্তু। এবার এই উপন্যাস থেকে কিছু গুরুত্বপূর্ণ নাম ও সে বিষয়ে টিকা। প্রথমে দেখে নিই ট্যালবট। ডোনাল্ড ম্যাকলাম ট্যালবট ছিলেন অস্ট্রেলিয়ার একজন অলিম্পিক সাঁতারের কোচ। তিনি কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার জাতীয় সাঁতারু দলের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এরপরে কার্লাইল। ফোর্বস কার্লাইল ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সাঁতার শিক্ষক। কার্লাইল সাঁতার শিক্ষার পথিকৃৎ বলে পরিচিত। তিনি শেন গোল্ড, কারেন মোরেস, জন ডেভিস প্রমুখ বেশ কিছু বিশ্ববিখ্যাত সাঁতারুর শিক্ষাদাতা। তারপরে দেখা যায় গ্যালাঘার। সিন্ডি গ্যালাঘার হলেন আমেরিকার একজন প্রথম সারির সাঁতার শিক্ষক। আমেরিকার মহিলা সাঁতারু দল তার প্রশিক্ষণে বহু সাফল্যের মুখ দেখেছে। এরপরে দেখি হেইন্স। জর্জ ফ্রেডারিক হেইন্স ছিলেন আমেরিকার সান্টা ক্লারা সাঁতার ক্লাবের একজন সাঁতার প্রশিক্ষক। তিনি আমেরিকার 7টি সাঁতার দলের প্রশিক্ষক ছিলেন। দীর্ঘ 23 বছরের প্রশিক্ষক জীবনে তিনি প্রায় 26 জন অলিম্পিক সাঁতারু তৈরি করেছেন। এরপরে কাউন্সিলম্যান। জেমস ই কাউন্সিলম্যান ছিলেন আমেরিকার একজন স্বনামধন্য সাঁতারু ও সাঁতার প্রশিক্ষক। তিনি 1979 খ্রিস্টাব্দে তৎকালীন সর্বাপেক্ষা প্রবীণ ব্যক্তি হিসাবে 58 বছর বয়সে ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন। তিনি দীর্ঘ 33 বছর পুরুষদের সাঁতারু দলের প্রশিক্ষক ছিলেন। এরপরে দেখা যায় ডন ব্র্যাডম্যান। বিশ্বের সর্বকালের সর্বসেরা ক্রিকেট খেলোয়াড় স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে খেললেও সমগ্র পৃথিবীর কাছে পরিচিত ছিলেন ডন ডাকনামে। টেস্ট ক্রিকেটে তার গড় রান ছিল 199.94, যা আজও বিশ্বের বিস্ময়। এরপরে জন ফ্রেজার। জন ফ্রেজার জুনিয়র ছিলেন একজন অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়, যিনি আজ পর্যন্ত সবচেয়ে অনমনীয় খেলোয়াড়দের মধ্যে একজন বলে গণ্য হন। বিশ্ব তাকে জন মপসি ফ্রেজার বলে চিহ্নিত করেছিল। এরপরে কেন রোজওয়াল। কেনথ রবার্ট রোজওয়াল ডাকনামে কেন অস্ট্রেলিয়ার একজন শৌখিন ও পেশাদারী টেনিস খেলোয়াড় ছিলেন। তিনি একসময় বিশ্বের সর্বোচ্চ পদক তালিকায় বিরাজ করতেন। তিনি আজও বিশ্বের সর্বসেরা টেনিস খেলোয়াড়দের একজন বলে বিবেচিত হন। এরপরে পেলে। পেলে নামে সর্বজনবিদিত এডসন এরেন্টেস ডো নাসিমেন্টো একজন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবল তারকা। তাকে আজও পৃথিবী সর্বকালের সেরাদের মধ্যে একজন হিসেবেই জানে। মোট 1363টি ফুটবল ম্যাচে পেলে 1281টি গোলের অধিকারী, যা বিশ্ব রেকর্ড। এরপরে ইথিওপিয়া। ইথিওপিয়া আফ্রিকায় অবস্থিত।
একটি রুক্ষ শুষ্ক দেশ, যেটি গ্রেট রিফট উপত্যকা দ্বারা দ্বিখণ্ডিত। প্রাচীন ঐতিহ্যের অধিকারী এই দেশটি আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবসতিপূর্ণ অঞ্চল। এরপর বিকিলা। অ্যাবেবে বিকিলা ছিলেন ইথিওপিয়ার একজন দ্বৈত ম্যারাথন চ্যাম্পিয়ন। 1960 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালীন অলিম্পিকে সোনার মেডেল জিতে তিনি বিশ্বে খ্যাতি লাভ করেন। বিকিলার প্রতি সম্মান প্রদর্শন হেতু বিখ্যাত আদিস আবাবা স্টেডিয়ামের নামকরণ করা হয়। এরপর দেখা যায় বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন, সংক্ষেপে BASA। তারপরে সিজার কিক। প্রতিযোগিতায় সাঁতার কাটার সময়ে পায়ের এক বিশেষ ধরনের স্টাইলের নাম সিজার কিক। সোলান্ডার। ডোনাল্ড আর্থার সোলান্ডার ছিলেন আমেরিকার একজন খ্যাতনামা সাঁতারু, যিনি 5 বার অলিম্পিকে খেতাব জিতেছিলেন। 1964 খ্রিস্টাব্দে টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিকে 4টি সোনার পদক জিতে তিনি সফলতম খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।